আসসালামু আলাইকুম। ফেসবুকে উইক অ্যান্ড রিকমেন্ডেশন ইওর প্রোফাইল কন্টেন্ট এই সমস্যা হচ্ছে সবারে। তো এই সমস্যা কেন হচ্ছে, কিভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন সব কিছু বলবো। হ্যাঁ বন্ধুরা, আমরা ফেসবুক পেজ বা প্রোফাইলে ভিডিও তৈরি করে থাকি। হঠাৎ করে রিকমেন্ডেশনে আপনারা এসে দেখতেছেন রিভিউ কন্টেন্ট এবং আপনাকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে। যেমন এখানে লেখা আছে উই ক্যান রিকমেন্ড ইওর প্রোফাইল কন্টেন্ট। তা বন্ধুরা, এটা কেন আসছে? আর আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, হঠাৎ করে এটা আসতেছে, আর এটা আসলে কি ক্ষতি হবে? আর এটা আসবে না, আপনারা আমি যেগুলা কাজ করতে বলবো এই কাজগুলা করবেন। তা ফুল ভিডিওতে যাই। তা এই যে দেখেন, আমি কিন্তু আমার ফেসবুকে যদি আমি চলে আসি, আসার পরে আমি যদি ড্যাশবোর্ডে যাই, ঠিক আছে, এই যে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি যদি এই যে ওপরে আমি যদি প্রোফাইলে চলে যাই, ঠিক আছে, তাই এখানে রিকমেন্ডেশন, প্রোফাইল রিকমেন্ডেশন, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু যে দেখেন এখানে আমার চলে আসছে একটা গাইডলাইন, উই ক্যান রিকমেন্ড ইওর প্রোফাইল কন্টেন্ট। তো এটা কেন আসছে? তাই এখানে আমাকে বলা হয়েছে রিভিউ কন্টেন্ট। তাই এখানে আগে প্রথমে এখানে ক্লিক করে আমরা দেখব কোন ভিডিওতে সমস্যা এবং কেন আসছে। তাই এখানে ক্লিক করলে এই যে দেখেন আরেকটা অপশন রয়েছে, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে ভিডিওটা এই সমস্যা হয়েছে সেই ভিডিওটার টাইটেল দেখতে পারবেন। তাই এখন আমরা ব্যাক আসতেছি, আবেদন করব না, ঠিক আছে। তা ব্যাক আসার পরে এই যে দেখেন এখানে একটা অপশন পেয়ে যাবেন রিকমেন্ডেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে সুন্দরভাবে বলা হয়েছে হোয়াট ডস রিকমেন্ড মেন। তা বন্ধুরা, এই রিকমেন্ডেশন কি আর এটা আসলে কি সমস্যা? বন্ধুরা, আপনার ভিডিওতে এই রিকমেন্ডেশন গাইডলাইন বা এই সমস্যাটা আসলে কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না, অর্থাৎ রিকমেন্ড হবে না অন্যজনের কাছে। তা আমরা প্রথমে এখানে একটা ক্লাস করব। তো এখানে দেখেন লেখা আছে ফলো দ্য রুলস। তো অবশ্যই আপনাকে ফলো করতে হবে কন্টেন্ট অ্যান্ড প্রোফাইল দ্যাট মিট আর রিকমেন্ডেশন। তা আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ড এডিএস পলিসি মানতে হবে। তা আমি শর্টকাটে সেইগুলা বলে দেব এবং এইটা কিভাবে আপনারা সমাধান করবেন সেটাও বলবো। তো এখানে দেখেন হোয়াট উই ওয়ান্ট রিকমেন্ডেশন। এখানে দেখেন আপনাকে প্রথমে বলা হয়েছে যে এই যে রিকমেন্ডেশন বা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করা যাবে না ফেসবুকের। তো এখানে দেখেন লেখা আছে শেয়ার কোয়ালিটি কন্টেন্ট। অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে এখানে সেন্সিটিভ অর লো কোয়ালিটি। তা সেন্সিটিভ, হার্মফুল বা লো কোয়ালিটি বা আনঅরিজিনাল বা অরিজিনাল না, এআই দ্বারা এই সমস্ত কন্টেন্ট বা ভিডিও আপলোড করতে পারবেন না ফেসবুকে। তা আপনারা আপলোড করবেন, বাট রিকমেন্ডেশন বন্ধ হয়ে গেলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। এরপরে দেখেন ক্লিক বিট অ্যান্ড গিভওয়েস। তা আপনাকে এগুলা পাবলিশ করলে লিঙ্কটিং এগুলো লো কোয়ালিটি ইত্যাদি অবশ্যই দেখে শুনে করতে হবে। ফেলস অ্যান্ড মিসলিডিং ইনফরমেশন। তা সবচেয়ে আমরা ভুল করে থাকি ফেলস অর মিসলিডিং ইনফরমেশন। বন্ধুরা, এটা কি? এটা হলো একটা গাইডলাইন। মনে করেন যে নদীতে নৌকা চালাচ্ছে, ঠিক আছে, নদীতে নৌকা চালাচ্ছে, এখন আপনি সেখানে লিখে দিচ্ছেন যে দেখেন কিভাবে ধান কাটে, অর্থাৎ মিসলিডিং করলেন, অর্থাৎ আপনি ইনফরমেশন দিলেন না, মিসলিডিং মানে যেটা হওয়ার কথা সেটা না দিয়ে অন্য কিছু লিখে দিলেন, তখনই কিন্তু মিসলিডিং হয়, তখন কিন্তু মিস ইনফরমেশন হওয়ার কারণে আপনার রিকমেন্ডেশন গাইডলাইন চলে আসে। তা অবশ্যই আপনাকে এটা ফলো করতে হবে। তারপরে দেখেন থিংস দ্যাট অ্যাফেক্ট ইওর ইলিজিবিলিটি। তা আপনাকে পলিসি কোনো ভায়োলেশন করা যাবে না। তা আপনাকে অরিজিনাল কন্টেন্ট এবং ফ্রেশ এবং কোনো রকম উল্টাপাল্টা বক্তব্য দেওয়া যাবে না, অর্থাৎ যেটা মানে ফেসবুক বলে দিছে যে তাদের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে এমন কোনো কন্টেন্ট, টাইটেল, ট্যাগ এগুলো দিতে পারবেন না। এগুলো দিলে কিন্তু সাথে সাথে আপনার ভিডিওতে রিকমেন্ডেশন গাইডলাইন চলে আসবে, এতে আপনার ভিডিওর ভিউ শূন্য থেকে যাবে, অর্থাৎ রিকমেন্ড হবে না, অন্যজনের কাছে যাবে না। তাই এখন তো আপনারা দেখে নিলেন যে এই সমস্যাটা কেন আসতেছে, উই ক্যান রিকমেন্ড ইওর প্রোফাইল কন্টেন্ট। তা আপনাকে এখন যে কাজ করতে হবে, আমি যেগুলো দেখাইলাম রিকমেন্ডেশনের যে রুলস, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। এখন আমরা এই ভিডিওটা ডিলিট করে দিব, অর্থাৎ আমার যে ভিডিওটাতে এটা চলে আসছে আমি সেই ভিডিওটা ডিলিট করতে চাই। তা আমি ভিডিওতে যাব এবং আমার যে ভিডিওটা
আসছে, আমি সেটা এখন ডিলিট করব। এই যে দেখেন, এটা আমি ডিলিট করব। এখানে আমার মিসলিডিং বা মিস টাইটেল দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিলাম। এরপরে কিন্তু আমার চলে যাব আমার ড্যাশবোর্ডে, ঠিক আছে। এই যে আমার প্রোফাইল ড্যাশবোর্ড, এখানে গিয়ে যদি আমি ক্লিক করি, এখন আমার রিকমেন্ডেশন ফ্রেশ আছে, অর্থাৎ এখন আমার কোনো সমস্যা নাই রিকমেন্ডেশন। তো এখন আমার যে কোনো ভিডিও বা যে ভিডিওগুলো আছে সেগুলো রিকমেন্ডেশন এবং ভাইরাল হবে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা আজকে জানতে পারলেন যে ফেসবুকের এই যে রিকমেন্ডেশন গাইডলাইন বা ভায়োলেশন কেন হচ্ছে কন্টেন্ট থেকে বা ফটো থেকে, এগুলা মেনে চলবেন। সবাই ভালো থাক।